ধীরে ধীরে গরম পড়ে যাচ্ছে, তো ভাবলাম এখন থেকে খুব তাড়াতাড়ি উঠে যদি সকালে কিছু কাজ সেরে নেওয়া যায়। কিন্তু সেই গুড়ে বালি আমার, তার কারণ হচ্ছে আমি যখনই উঠে পড়ি আমার মেয়ে তখনই উঠে পড়ে। তো আজকেও তাই আমি 6টার আগে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে পড়তেই 5 মিনিটের মধ্যে আমার মেয়ে উঠে পড়েছে। তো সেই একই ব্যাপার, উঠেই সেই কোলে ওঠে মেয়ে আমার। সকালবেলা উঠে একদম খেলতে চায় না। বেশ কিছু নারকেল পাতার কাঠি তুলেছিলাম, তো ভাবলাম একটা ঝাঁটা বানাই। তো অল্প যেহেতু তুলেছি ওই জন্য অল্পের মধ্যে একটুখানি ছড়িয়ে একটু ঝাঁটাটা হবে সেই চিন্তা ভাবনা করে এরকমভাবে ঝাঁটাটা বানাচ্ছি। এই তুই নিচে যাস না। এই যে বাচ্চাগুলোকে দিলাম ছুটি, আর আমার মেয়ে চলে গেছে আগে নিচে। মানে ওকে ছুটি দিলেই ও আর একদমই উপরে থাকে না, সঙ্গে সঙ্গে নিচে যায়। রাইট বাবা গেছে টিউশনে। আর আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও শুরু করলাম, একটা নতুন সকাল থেকে। তো আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের, এখন সময় হচ্ছে 9টা 21। আর চারিদিকে কেমন কুয়াশা কুয়াশা মতো। এবছর আমের ফসল খুব ভালো। এই যে প্রত্যেকটা বাড়িতে একটু দেরি করে আমের মুকুল এসেছে, কিন্তু প্রচুর মুকুল এসেছে, প্রচুর মুকুল এসেছে। আর কথাই বলে যে আম ডাকে বান। যে বছর আমের ফসল ভালো হয় সে বছর নাকি বান হয়, মানে নদী ভাঙন, জলোচ্ছ্বাস, এই ধরনের আর কি বিপর্যয় হয়। তো সবাই তাই বলছে যে এবছর আবার এরকম হতে পারে। তো যাই হোক, এখন নিচের দিকে যাই। কোথায় তো সব কিছুই বলে অনেকে। তো এখন শুরু হবে আমার সংসারের কাজ। আর সকাল টাইমটাই এদের সঙ্গেই কাটে প্রতিদিন, বিকাল টাইমটাও তাই। তো যাই হোক, এখন কি হলো, রাগ হচ্ছে কেন নাকি? তো মেয়েকে আমি অল্প স্বল্প খাইয়েছিলাম, এখন মেয়েকে আগে খাওয়াতে হবে, তারপরে আমার বাকি কাজকর্ম শুরু হবে। প্রচুর অবসর বাড়ি ঘুরতে নিয়ে যাবো, চল তারপরে সে কাজ করবো, চল। মুরগিগুলোকে কোনো রকম একটু জল আর অল্প একটু খাবার দিয়েছিলাম, এবার মুরগিগুলোকে বেশি করে খাবার দিতে হবে। এক বন্ধু কমেন্ট করছিলেন যে এই সূর্যমুখী গাছকে ডাল লাগালে হয় নাকি দানা লাগাতে হয়। এর দানাই লাগাতে হয় এবং নির্দিষ্ট একটা টাইম হয়। তো এই সময়টার দিকে আর কি হয়, আমি জানি না অন্যান্য হয় কিনা বছরে, তবে এর মাত্র দানাই লাগাতে হয়। আর এই দানাগুলো কিন্তু খুব মোটা মোটা হয়। সূর্যমুখী তেল, মানে বীজের তেল বা এমনি এই দানাগুলো অনেক সময় মানে হালকা করে ভেজে খাওয়া যায়, ভিতরে শাঁস। অনলাইনে তো এমনি এখন সবই পাওয়া যায়। এখানে দেখছি একটা ছোট্ট কুড়ি এসেছে, এই কুড়িটা খুব একটা ফুল হবে না। তো যাই হোক, এই আর বাগানে এমনি ছোটোখাটো ফুল ফুটেছে, তবে এইটা বেশ বড় হয়েছে আর কি ফুলটা। তবে দেশি যে সূর্যমুখী গাছ শুনেছি তাতে নাকি ডাল লাগালে হয়, সেটা কিন্তু খুবই ছোট হয় এবং সেই ফুল থেকে কিন্তু মানে যে তেল হয় না আর কি, সেই ফুলের বীজ থেকে কিন্তু তেল হয় না, একমাত্র এই ফুলের বীজ খাওয়া যায় এবং তেল হয়। বায়না হচ্ছে আবার একটু নিয়ে যেতে হবে, রাস্তায় প্রচুর আবার পাতা, এগুলোকে একটুখানি আবার ঝাড় দিতে হবে। কদিন আগে বিড়ালকে ভয় পেত, আর এখন আবার বিড়ালকে ভয় দেখাচ্ছে হাউ করে। তুই কি এখন শিয়ালকে ভয় পাস না? এই তো চেন খোলা কেন রে? এটা আমার রোজ সকাল বিকালের ডিউটি। যখনই বাচ্চারা আসে আর ছেড়ে দিই, আর ওরা যখন চলে যায় সঙ্গে সঙ্গে আমার বাচ্চা ওদের সঙ্গে চলে যায়, রাস্তার কিছুটা পর্যন্ত যায়, তারপরে ওকে আমি আবার আনি। তো যাই হোক, তারপরে এসে এই যে কাজকর্ম শুরু করলাম। কখনো কখনো আমি কাদা দিয়েও দিই, আর বেশিরভাগ টাইমটা দেখা যায় যে উনানটা যদি ঠিকঠাক থাকে, মানে কোথাও যদি ভাঙা না থাকে, জল দিয়ে নেপা দিয়ে দিই। কিন্তু আজকে আমি ন্যাপা দিলাম, গতকাল আমি ফ্যান রেখে দিয়েছিলাম। তো শুধু ফ্যান দিয়ে ন্যাপা দিলে কি হয়, একদম ফাটে না। আর একটা হয় সিমেন্ট গুলে ভালোভাবে, মানে ন্যাপা দিয়ে দিলে অনেক দিন ফাটে না, মানে বেশ ভালোই থাকে আর কি। তো যাই হোক, এখন তো ভাতটা বসিয়ে দিলাম, কেননা কিছুক্ষণের মধ্যেই রাহির পাপা আসবে আবার খেতে। আর আজকে মাছ হয়েছে কতটা দেখবেন, এই দেখুন কতটা মাছ, আবার কেটে পরিষ্কার করে আনলাম। মানে এমন মাছ ফেলে দেওয়া যায় না, আবার কাটতেও বিরক্তি। এই বছরের প্রথম আটল ঝেড়ে আর কি মাছ আনলো। আর দেখা যাক কালকে বা পরশু দিনের মানে কতটা কি মাছ হচ্ছে। তো আলু ভাতে দিলাম, সেটাই খাওয়া হবে। মাখার কাজটা মোটামুটি সব কিছু রেডি করে দিলে রাহির পাপাই করে। এখন সময় 11টা 20, আর এই যে বেরিয়েছি টিউশনিতে যাব পড়াতে। আর একটু আগে এসেছি, প্রায় 10:30টার দিকে এসেছিলাম। 10:30টার দিকে এসেছিলাম, এসে একটু খাওয়া দাওয়া করলাম। বুলটি আলু সেদ্ধ ভাত করেছিল, তাই খেয়েছি। আর
রাহি আর বুলটি ও রাস্তায় পায়চারি করছে, ওকে খাওয়াচ্ছে। ও হাঁটতে হাঁটতে ছাড়া খাবে না, ওই জন্য ওখানে। আর আমি একটু আগে একটু জল তুলে দিলাম, ও একটু ব্যস্ত আছে, এই জন্য জল টলগুলো ড্রামে ভরে দিলাম। আর এখন যাব পড়াতে। আর আস্তে আস্তে কিন্তু গরম পড়ছে। খাওয়ানো হয়ে গেছে, একটা বড় কাজ কমপ্লিট করলো বুলটি। রাহিকে খাওয়ানো। তুমি খেয়েছো? হাতে কি ফুল? কি ফুল ওটা? হ্যাঁ, ফিস ফিস করে বলছিস কেন? ভালো করে বল, কি ফুল? ও ফোনের সামনে কথা বলতে চায় না, এখন থেকে লজ্জা। এ নাও ফোন নাও, আমি চলে যাচ্ছি। এই জলটা একটু তুলে দিও। আরে আমি তুললাম তো অনেক জল। একটুকুন তোলো। আমি একটুকুন ইয়ে করি, এখন দুপুরে রান্না, এত থালা বাসন কাচাকুচি, মেয়ে চান করানো, দেখি একটু ঘুম পাড়াতে পারি কিনা। হ্যাঁ, এখন এক পাক দু পাক? এত পাক দিয়ে হয়নি, এখনো এক পাক দু পাক দিতেই হবে। ও বলে এটা দিতেই হবে, এটা খেতেই হবে, এটা নিতেই হবে, এই নিতেই হবে, খেতেই হবে। এগুলো তোর মাথায় আসে কি করে? হ্যাঁ, আর এই ডাবগুলো একদমই ভালো না, কোনোটাই আর খাওয়া যাবে না, গাছে থাকতেই নষ্ট হয়েছে। কি হলো হঠাৎ? বলছে কি পা ফাঁক করে রাখবো, তুমি হচ্ছে এক ফাঁক দু ফাঁক দাও। কে পালগা পাপা? তুমি আর আমি ভালো, তুমি ভালো, আমি ভালো। ও বলছে তুমি আমি সবাই ভালো, কেউ আর পালগা না। আর আমি কি? তুমি বালকা। আমি পালগা, তোরা দুজন ভালো, হ্যাঁ, ঠিক তো? আর এতক্ষণ মানে খাওয়াচ্ছিল কে? মা, মামা, তাহলে মা কি ভালো নাকি পালগা? মা ভালো। তাহলে পাগল বলতে পারে না, পালগা। পাগলা মানে ওর বাবা শুধু কথায় কথায় বলে আমার পাগলা মেয়েটা, মানে এটা আদর করে বলে আর কি, পাগলা মেয়েটা, আমার পাগলা বাচ্চাটা। ওই জন্য ও বলে কি না মা, না বাবা আমি পালগা নয়, মানে আমি পালগা নয়, ও পাগল নয়। যা, আমার দেরি হয়ে যাচ্ছে, যাও। মায়ের কাছে। হ্যাঁ, মায়ের ওই তো মায়ের কাছে যাও। না দাও। না। ঠাম্মা নিয়ে ওই গেছে, ওই বাজারে গেছে, কি কাগজপত্র জমা দিতে গেছে। কোথায় ঠাম্মা? বাজারে গেছে, নিয়ে যখন ওখানে রামকৃষ্ণ দাদা খেলা করছে। চল ঝুটুর মেয়েদের দেবো, চল। বেশ অনেকখানি থালা বাসন জমেছিল, আর এইখানে আমার মেয়ে ভীষণ চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করছিল। তার কারণ হচ্ছে এক্ষুনি আমাকে কোলে নিতেই হবে মা, এক্ষুনি কোলে নিতেই হবে। পটি করেছিল, তারপরে ওকে ধুয়ে টুয়ে দিলাম, তারপরে ওই বায়না শুরু। তো আমার আর কিছু করারও নেই, এক্ষুনি আমাকে থালা বাসনগুলো না মেজে নিলে মানে জল চলে যাবে, কিছু জলও আবার তোলার ব্যাপার থাকে। এত ভেজাল করছে যে কি বলবো। ওই কালি কড়াই, তারপরে প্রেসার কুকার, ওগুলো সবই হচ্ছে পড়ে আছে। আগে থামাই, তারপরে গিয়ে এগুলো আবার মাজবো, তারপরে বাকি জল তুলবো। সময় এখন 12টা 10, আর 20 মিনিট পরেই আর কি জল চলে যাবে। তো তার মধ্যে আমার কিছু কাচাকুচি সেরে ফেলতে হবে। আর ড্রামের যে জল তোলা, তাতে যদি কাজ করি তাহলে সারাদিন আর কালকে সেই 10টা 11টা পর্যন্ত আর হয় না জল। মেয়েকে এতক্ষণ ধরে থামালাম, আর নিজেকে কন্ট্রোল করা যায় না অনেক সময়, এত কাজ, এত চাপ, তার মধ্যে এত কিছু। তো ওই জন্য মাঝে মাঝে ছোট হলেও আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারি না। তো একটু খাবার দিয়েছি, খাচ্ছে। তো বললো আমি এটা খেতে থাকি, তুমি গিয়ে আর কাজ করে এসো। তো আমি চট করে যাই, জামা কাপড় অন্তত ভিজিয়ে দিয়ে আসি, আর খাবার খেতে দিয়েছি। একটাই শর্ত, যে আমি টুক করে যাব, জামা কাপড়গুলো ধুতে না পারি অন্তত ভিজিয়ে দিয়ে আসি, আর বাথরুমে জলটা তুলে দিয়ে আসি। মাঝে আবার বাগানে একটু মানে জল দিলাম, গাছগুলো টবে রাখা তো, এবারে ভালোই এখন গরম, ওই জন্য জল একদম গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে। আর রাহির বাবা 3টে টবে জল দিয়েছে, এত পরিমাণে জল দিয়েছে যে ভালো একটা সেই রাম তুলসী, সেটা গাছে মরে, একটা ভালো জাতের গাঁদা ফুল, আর একটা ওই খুব সুন্দর আর কি যে হলুদ ফুলটা, সেই 3টে গাছ পুরো মানে মারা গেছে। ওই জন্য রাহির বাবা আর দেয় না। তো যাই হোক, এখন গিয়ে চট করে কাজটা করে আসি।
আসলে একঘেয়েমি কোনো কিছুই ভালো লাগে না। ওর তো বাচ্চা, ও সকল সময় চায় ওকে একটু টাইম দেই, কোলে করি, আদর করি। তো এইসবগুলোই চায়, কিন্তু বেশিরভাগটা দেখা যায় যে ওকে আমি খেলতে বাধ্য করি বা মানে ওর সঙ্গে গল্প করি ওই আমার কাজ বাজের সুবিধার জন্য। বাচ্চারা যখন আসে তখন ও আর বিরক্তি করে না, ও বসে যায়। তো যাই হোক, কিছু করার থাকে না আমার, এগুলো তো করতেই হবে। খানিকটা কাচাকুচি ছিল, সেগুলো সব করলাম। তারপরে হচ্ছে মেয়েকে চান করিয়ে উপরে আনলাম, বললাম যে চলো তোমাকে শাড়ি পরিয়ে দেবো। তাই জন্য ও একটু থেমে গেল আর উপরে এলো আমার সঙ্গে। এখন দুপুরে রান্না বাকি, চান করা বাকি, ঠাকুর পুজো দিতে বাকি। ঘরের ভিতরে এখনও মোছা হয়নি, কোনো রকমে ঝাড় দিয়েছিলাম। আর আজকে একটু বেডশিটটা চেঞ্জ করব, তো সেটাও এখনও হয়নি। তো এতগুলো কাজ, এর মধ্যে আবার 3টের সময় বাচ্চারা পড়তে আসে। তো এর মধ্যে আবার 3টের সময় বাচ্চারা পড়তে আসবে, পারি না সব দিকে। মেয়েটাকে ভাবি একটু ঘুম পাড়াবো। বেশিরভাগ টাইম তো দুপুরে খাওয়া থালা বাসন কোনোদিনই আমার মাজা হয় না, কেননা মাজতে গেলে সেই সন্ধ্যার পরে মাজতে হবে, আর সন্ধ্যের পরে মাজতে গেলে সেই বাইরে বেরিয়ে মানে মাজতে হবে। আমার ভীষণ ভয়, আমি সন্ধে হলে কিছুক্ষণের মধ্যেই আমি মানে দরজায় তালা লাগিয়ে দিয়ে ঘরের মধ্যেই থাকি। একদম বাইরে বেরোতে আমার মানে ভীষণ ভয়। তো যাই হোক, এখন একটুখানি শুকনো কুল খাই, আর যখনই ছাদে আসি এই কুল শুকনো খেতে ভালো লাগে। এখন বায়না হচ্ছে অর্ণা দিয়েই ওকে শাড়ি পরাতে হবে। আমার ব্যাপারটা হচ্ছে আসলে সবাই আছে, কিন্তু সবাই থাকতে আমার আবার কেউ নেই। আমার শাশুড়ি মাও আছে, আমার মাও আছে। আমার মা ভীষণ কষ্ট পায় যখনই যায় বা ফোনে কথা বললেই মা বলে যে আমি তোদেরকে কোনো কিছু হেল্প করতে পারি না, এর জন্য সত্যিই ভীষণ কষ্ট হয়। আর মা তার জন্য মন খারাপ করতে থাকে। কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে মা আমাদের কাছে আছে, এটাই সবথেকে বড় কথা। কিন্তু হয় কি, বেবি হওয়ার পর প্রত্যেকটা মেয়েরাই মায়ের উপর একটু নির্ভর করতে চায় বা একটু সাপোর্ট চায়, এই আর কি ব্যাপার। বেগুন দিয়ে রান্না হবে এই যে আলু আর চিংড়ি মাছ। চিংড়ি মাছের পরিমাণ অনেকটাই। তো যাই হোক, এখন নতুন নতুন এখন সবে সবে জল ঢুকছে, তো ওই জন্য অল্প করেই পড়েছে। তো পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা একটাই দিয়েছি, আর একটাই মাত্র ডায়রে কলা ছিল। তো ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে, তো এতেই দিয়ে রাখি। আরেকটা কলা ওই মানে আলাদা করে রান্না করা হয় না বলে নষ্টই হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য এতে দিয়ে রাখলাম। আর কড়াই আমি ধুয়ে নিয়েছিলাম মেয়ের কাছে, ওর ঠাকুমার কাছে। আর এখন চিংড়ি মাছটা একটু একদম ভালো করে কড়া করে ভেজে নেব। অনেকদিন পরেই চিংড়ি মাছটা খাচ্ছি যদিও। একটা তরকারি রান্না করলেও রাইট বাবা কিছু বলে না বা সেই নিয়ে কোনো প্রসঙ্গ তোলে না, কিন্তু বলে যে টাইমলি একটু রান্না করে দাও আমাকে, কিন্তু অনেক সময় সেটা হয় না আমার। আজকের থেকে যেন বেশ ভালোই একটা গরম গরম মতো পড়েছে। তো আগে বেশ উনানের রান্নার আঁচটা বেশ ভালোই লাগতো যখন শীত ছিল। যত গরম পড়বে এই উনানের সামনে আর কি বসাই মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য ওই ইটের বা এরকম কোনো কিছু ব্যবস্থা করে রাখি, যাতে পুরো আঁচটা না আসে সামনের দিকে, তখন আর বসা যায় না, প্রচণ্ড গরম লাগে। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম, তারপরে দিলাম পেঁয়াজ। এবার আলুগুলো ভেজে নেব। এইগুলো আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছিলাম, যার জন্য অনেকটা শুকেও গেছে। এইগুলো ওই শুকনো শুকনোগুলো বেছে বেছেই এক এক করে নিয়ে যাই রান্নাঘরে। ওখানে রাহির বাবাকে বলেছি আরও খানিকটা যেন জ্বালানি কিছু কেটে দেয় যতটা পারি। এই সময়টা শুকনো সময়, এখন তো আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে না, এই সময়টা মানে জ্বালানিতে জল দিলেই আর কি একটু সুবিধা, আর কি সাশ্রয়। তো যাই হোক, এখন এই যে আলুটা ভেজে নেওয়ার পর বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা আর আলাদা করে ভাজতে হবে না, উনানের যে আঁচ এমনিতেই আলাদা করে আর ভাজতে হয় না, একটু মানে কষতে কষতেই ভাজা হয়ে যায় আর কি। এখন একটু ঢেকে রাখবো, তার মধ্যেই কিছুটা জল শুকিয়ে আসবে, আবার কিছুটা লাল লাল হয়েও আসবে, তারপরে জল দেব। যখন বাবার বাড়ি ছিলাম তখন অনেক সবজিই পাতে নিতাম না, একদমই ভালো লাগতো না বা ইচ্ছা করতো না, বাবা মাও জোর করতো না। তা এখন দেখা যায় সেইটাই দিয়েই পুরো ভাতটাই খেতে হচ্ছে। যেমন বেগুন, এই যে কলা, আমি কোনোদিনই খেতাম না। শুধু আমার নয়, আমার মনে হয় সব মেয়েদেরই এটা হয়। তুই 2 দিন ধরে কোথায় ছিলি? ও বলছে আমার টাইম তো দেখা না এখানে ভিটে উঠিস নি কেন? ও হচ্ছে কি জানো, এটা অনেকটা পুড়ে দিয়েছে। আর এটার অবস্থা কি? ওই ধারে কি লিখলি কই দেখি, পুরো খাতা ভর্তি করে। আঙুর ফল লিখু আমাকে দেখাচ্ছে, দেখো কি বলো তো। দেখি 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 কি লিখেছিস।
একটা খাতা নয়, মানে 2-10টা খাতাও শেষ। কে? ও বুনু আজকে আমাকে বলছে কু দেখো তো আমার হচ্ছে আঙুরটা ভালো হয়েছে। দেখি 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 দেখি। কই আঙ্গুর ফল কই? দিদি দেখো আমি আঙুর ওটা কি? ওটা কি? কোনটা কি একটু দেখা। একটু ওটা কি? এই মামি সাথে করতে আঙ্গুর? ও, এই সব জায়গায় আমাদের বাড়িতে মোটামুটি একটা জায়গা ফাঁকা নেই। আমার করা মানে কি বলবো, নিচ থেকে উপরে করবো এবার ওইটা আমি জেঠুমা সব জায়গায় হচ্ছে আমার মেয়ের হাতের কাজ। এই যে ঝপঝপ করে লেখা যাচ্ছে অ, তারপরে হর্ষই লেখো, হর্ষই। বল কি বলছিস বল। আমার কি ওটা? এটা একটা মেয়ে তুমি একটা জেঠুমা বোনকে একটা দে, এর থেকে দেওয়া যাবে না। এই কুলগুলো খুবই মিষ্টি। সত্যিই কুলগুলো কাঁচা হলে খুবই মিষ্টি। তো আমাদের কাছে কুলগুলো বাচ্চারা প্রায় দিনই খেয়েছে, আর ওদের কাছে কুল বলছিল যে একদিন আনবে, তো ওই জন্যই এনেছে আর কি। এদের ছুটি দিতে অনেকটাই সন্ধে হয়ে যায়। তো যাই হোক, এর পরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।